আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সানাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে নতুন আরও একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আয়েশা সিদ্দিকা। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই নতুন ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। সকাল বলতে প্রায় 10:30টার মতো বাজে। তো সকালের নাস্তায় আসলে আজকে পরোটা বানিয়েছিলাম, আর সেখান থেকে 3টা পরোটার ডো বেঁচে গিয়েছে। তো এগুলো এখন হচ্ছে ফ্রিজে রেখে দিব। আর আজকে সকালের নাস্তাটা আসলে এক একজনের এক এক রকম হয়েছে। তো ছেলে তো সকালে না খেয়ে মাদ্রাসায় গিয়েছে, ওর জন্য টিফিনে নিয়েছিলাম হচ্ছে পরোটা আর ডিম ভাজি। আর আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম হচ্ছে পায়েস, পরোটা আর হচ্ছে ডিম পোচ। আর আমি খেয়েছি হচ্ছে গতকালকের যে মুরগির মাংস তরকারি ছিল, তো এই তরকারি দিয়ে আমি পরোটা খেয়েছি। তো মেয়ে হচ্ছে ডিম ভাজি দিয়ে খেয়েছে ছেলের সাথে। আর এই যে যেটুকু তরকারি বাকি আছে এটা হচ্ছে আমি এখন রেখে দিব, কারণ আজকে দুপুরে আমি চিংড়ি মাছ রান্না করব আর হচ্ছে কাঁকড়া মাছ। তো কাঁকড়া মাছটা আসলে হয়তো এক এক এলাকায় এক এক নামে চেনেন, মানে যে মাছের ঠোঁট একটু লম্বা থাকে সেটাই হচ্ছে আমরা কাঁকড়া মাছ বলি। তো এই দুইটার একটা মাছও আমার ছেলে খাবে না, সেজন্য এই তরকারিটা দিয়ে ওকে হচ্ছে দুপুরে খাওয়াবো। এদিকে নাস্তার পর আমি হচ্ছে মাছগুলো একটু ভিজিয়ে দিলাম সিঙ্কে, আর কিচেন র্যাকটা একটু গুছিয়ে নিলাম। গুছিয়ে বলতে আমার এখানেও প্রয়োজনীয় বেশ কিছু থালা বাসন, তারপর হাঁড়ি পাতিল ছিল যেগুলো রেগুলার ইউজ হয় না, হয়তো 15 দিনে একদিন লাগে বা সপ্তাহে একদিন লাগে। তো ওই জিনিসগুলো আমি হচ্ছে সরিয়ে রেখেছি, একদম ফাঁকা ফাঁকা করে ফেলেছি। খুব বেশি হিজিবিজি থাকলে কাজ করে শান্তি লাগে না, একদম এলোমেলো হয়ে থাকে। ভিডিওর এই পর্যায়ে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যদি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করুন। আপনার একটা লাইক আমার ভিডিওটাকে আরও বেশ কয়েকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, এতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এই তো র্যাকটা গোছানো শেষ করে তারপর হচ্ছে দুপুরে রান্নার সময় হয়ে গেছে, আর রান্নাটাও বসিয়ে দিয়েছি। আমি প্রথমে হচ্ছে পেঁপে ভাজি করে নিয়েছি, আর তারপর হচ্ছে পেঁয়াজ কলি আর আলু ভেজে নিচ্ছি। আমার কাছে পেঁয়াজ কলি এভাবে আলু দিয়ে ভাজি করলে অনেক মজা লাগে খেতে। আমার হাজব্যান্ডেরও এটা খুব পছন্দ। তো শীতের সময় আসলে এই খাবারগুলোর কোনো তুলনা হয় না। আর এই যে আমি একটা করে রান্না বসাচ্ছিলাম আর আরেকটা করে রেডি করছিলাম। তো নামানোর সাথে সাথে আবার আরেকটা দিয়ে দিব। আর এই যে এখন হচ্ছে পেঁয়াজ কড়াইটা নামিয়ে তারপর চিংড়ি মাছটা প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপর মশলা কষিয়ে এখন একটু ভুনা করে নিচ্ছি। আজকে চিংড়ি ভুনাটা খুবই মজা হয়েছিল খেতে। তো কাঁকড়া মাছটা আমি হচ্ছে প্রথমে লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম, তারপর খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই তো চিংড়ি রান্না হয়ে গেছে, এখন হচ্ছে এই কাঁকড়া মাছটাও রান্না করছি। রান্না তো বসিয়েছি, কিন্তু এই রান্নাটা প্রায় শেষের দিকে, আর একটু পানি শুকাবে। তো ওই মুহূর্তে হচ্ছে আমার সিলিন্ডার গ্যাস শেষ হয়ে গেছে। তো আরও 2টা বোতল স্টকে ছিল, কিন্তু আমি আসলে লাগাতে চাইছিলাম না। মানে আমার টোটাল হচ্ছে 3টা সিলিন্ডার গ্যাস, একটা হচ্ছে রান্না করি আর 2টা স্টকে থাকে। তো তারপরে আর ইচ্ছা করেই লাগাইনি, তরকারিটা ওইভাবে রেখে দিয়েছি। কারণ আজকে হচ্ছে ইনফ্রারেড চুলা কিনতে যাব। আমাদের গ্যাস যেহেতু যেটা ইউজ করছি সেটা শেষের দিকে, তো একটা হচ্ছে শেষ হওয়ার পরেই ওইটা ভরে নিয়ে আসা হয়। আরেকটা আমি লাগিয়ে কাজ করতে থাকি। তো আমার হাজবেন্ড দোকানে খোঁজ নিয়ে এসে বলছিলেন যে গ্যাস হচ্ছে পাওয়া যাবে না, অন্যগুলো কোনো রকম অল্প স্বল্প আছে, কিন্তু আমরা যে বোতলটা ইউজ করি বেক্সিমকো, এটা হচ্ছে টোটালি দোকানে নেই, মানে একটাও নেই। পরবর্তীতে যদি আরো বেশি সংকট হয় সেজন্য আমি আর এই 2টা খুলতে চাইছিলাম না। তো সেজন্য ভাবলাম যেহেতু ইনফ্রারেড চুলা কিনবো, চলো আজকেই যাই কিনে নিয়ে আসি।
তো ইনফ্রারেড চুলাটা হচ্ছে আমি প্রায় 2-3 বছর থেকেই কিনতে চাচ্ছি, কিন্তু সময় সুযোগ হচ্ছে না বা ওইরকম প্রয়োজনও হচ্ছে না। মানে কিছু জিনিস এমন থাকে না যে প্রয়োজন না থাকলে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। মানে শখ ছিল যে একটা ইলেকট্রিক চুলা কিনবো, কিন্তু যেহেতু সেরকম প্রয়োজন পড়েনি, তো সেজন্য আসলে কেনাও হয়নি। তো এখন হচ্ছে প্রয়োজন শখ দুইটাই। তো এক উসিলায় আর কি কেনা হয়ে যাচ্ছে। সামনে যেহেতু রমজান মাস আসছে, তো তখন যদি কারেন্ট ডিস্টার্ব দেয়, তখন হচ্ছে এই গ্যাসগুলো ইউজ করা যাবে। সেই জন্য আমি আসলে দুইটা স্টকেই রাখতে চাচ্ছি। তো এই তো আমরা হচ্ছে একটা চুলা কিনে নিয়েছি পছন্দ করে। আমার কাছে খুবই পছন্দ হয়েছে, কালার, মডেল সবকিছুই। আর চুলা কিনে হচ্ছে আসার সময় আমরা রাতের খাবারটা বাইরে থেকেই খেয়ে এসেছি। চুলা তো পছন্দ হয়েছে, খুবই সুন্দর। তবে একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে বাসায় নেওয়ার পরে দেখেছি মানে এত মেজাজটা খারাপ হচ্ছিল বাসায় গিয়ে দেখার পর। চুলাটা কিনেছি টঙ্গী থেকে, তো পরের দিন আমার হাজবেন্ড গিয়ে আবার হচ্ছে সেম চুলাটাই চেঞ্জ করে নিয়ে এসেছেন। তো কি সমস্যা ছিল ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে শেয়ার করব। এই যে এটাই হচ্ছে আমার চুলা, এই কালারই আমার কাছে এটা খুবই পছন্দ হয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।